আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো রিসেন্টলি আমরা শুনেছি যে একজন আমাদের আকিদার না হলে অন্য আকিদার আলেম বলেছিলেন যে নবীজি নাকি 40 বছর পর নবুয়ত পাইছে, নাউজুবিল্লাহ। আবার ইদানিং একটা ভিডিও আমার চোখের সামনে ভাসছে, ইভিন কি আমার ফেসবুক আইডির মধ্যে আসতেছে যে সেই আলেম, সেই তথাকথিত আলেম বলতেছে কি মদের ব্যাপারে মানে ওইরকম কোনো হাদিস নাই। অথচ উনি সুনানে নাসাই শরীফের হাদিসটা মনে হয় নোট করেনি অথবা খেয়াল করেননি। তারপরও আমি গুনাহগারের যতটুকু আমি জেহানে আমার এই উত্তরটা রয়েছে, হাদিসটা রয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করতেছি এবং কি তার কাছে যদি পৌঁছায় আর কি। যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলতেছে যে যে ব্যক্তি শরাব পান করবে, যে মদ খাইবে, সে 40 দিন পর্যন্ত তার দোয়া তো দূরের কথা, নামাজ আদায় করলে সেই নামাজটা কবুল হবে না। কত বড় একটা বিষয় দেখেন। অথচ এই জায়গায় সে আলেমটা বলতেছে যে এই হাদিস নাই, বলে ওরকম কোনো নির্দিষ্ট কোনো হাদিস নাই। তো যাই হোক, আল্লাহ এইসব ফিতনাবাজ থেকে আমাদের হেফাজত করুক। তো যাই হোক, আমি আশা করব যারা এইসব আলেমদেরকে ফোকাস করেন, মানে আইকন হিসেবে মানেন, তাদের নসিবটা হচ্ছে বদনসিব। আর আমি বলবো ওই আলেমটা যদি তওবা না করে তাহলে তার ইবাদত, তার রিয়াজত কোনো কাজেই আসবে না। সো যারা ওনাদেরকে ফলো করে এবং এই কথাগুলোর উপর আবার অনেকজনের কমেন্টের মধ্যে উল্টাপাল্টা কথা বলে, এটা কিন্তু ঠিক না। উনি এটা কিন্তু খারাপ বলেছেন, দেন এই কারণে সুন্নি ওলামায়ে কেরামগণ এটা প্রতিবাদ করতেছে। তো এটা প্রতিবাদ না করলে এই আম জনতা, অশিক্ষিত, যারা পড়ালেখা করে না, তারা ওই জালেমকে, ওই জাহেলকে তারা আইকন মানবে, তার কথাগুলো শুনবে। দেন ওই কারণে সুন্নি ওলামায়ে কেরামগণ এই কথাগুলো রিপিট করতেছে। তাই বলছি, এইসব আলেমদের থেকে দূরে থাকবেন। যারা রসুল পাকের সম্বন্ধে মিথ্যা অপপ্রচার করে তাদের থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।